শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ বিএনপির। সংস্কার শেষ হওয়ার আগে ভোট নয়, ইসিকে জামায়াতের আহ্বান। জামায়াতকে উদারতা দেখিয়ে বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফেকি, মন্তব্য রিজভীর। প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐক্যমত্য কমিশন গঠন। 10 মিনিটে অন অ্যারাইভাল ভিসা দেওয়া হবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তুলসী গ্যাবার্ড হলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা প্রধান। আগামী 72 ঘন্টায় 2 বিভাগে বৃষ্টির পূর্বাভাস। 2034 ফুটবল বিশ্বকাপ হবে অ্যালকোহল মুক্ত। শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন। জুলাই আগস্ট গণহত্যায় দেশব্যাপী 848 নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ করা হয় বলে জানান বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্যমন্ত্রী আরাফাত সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়। তালিকাসহ অডিও, ভিডিও ও 84টি মামলার এজাহারের কপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে বিএনপি। 1 জুলাই থেকে 5 আগস্ট 2024 পর্যন্ত সারা দেশে কোটা বিরোধী আন্দোলনের সমর্থন করে বিএনপির পক্ষ থেকে অংশগ্রহণ করে। সেখানে 848 জনের শহীদের তালিকা জমা দিয়েছে বিএনপি। একই সঙ্গে দেশব্যাপী হওয়া মামলার এজাহার, পত্রিকার ছবি, অডিও, ভিডিও জমা দেওয়া হয়েছে। এ সময় তারা হত্যার সঠিক বিচার, ন্যায় বিচার দাবি করেন। ট্রাইব্যুনালের আবেদনে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিএনপির মতো একটি রাজনৈতিক দলকে ধ্বংস ও নিশ্চিহ্ন করার লক্ষ্যে বিএনপির নেতাকর্মী সমর্থকদের নির্বিচারে গুলি, নির্যাতন করা হয়। এছাড়াও ধারালো অস্ত্র দ্বারা গণহত্যা চালিয়ে শহীদ করায় বিএনপির পক্ষ থেকে অভিযোগগুলো রেজিস্টারভুক্ত করা হয়। এসব আসামিদের বিরুদ্ধে তদন্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত বিচারের ব্যবস্থা গ্রহণ করবেন। নির্বাচন কমিশনকে সরকারের সংস্কার কার্যক্রম শেষ করার আগে নির্বাচন না করতে বলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার নির্বাচন ভবনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার ইসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে সুন্দর আলোচনা হয়েছে। আমরা লিখিত প্রস্তাবও দিয়েছি, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছি। তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। সক্ষমতা, সীমাবদ্ধতা নিয়েও আলোচনা করেছি। 23টি সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। জামায়াতে ইসলামীর প্রতি উদারতা দেখিয়ে বিএনপি উপহার হিসেবে মুনাফেকি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার রাজশাহী বাগমারা উপজেলার তাহেরপুরে এক স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন। তাহেরপুর পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় স্কুল মাঠে আয়োজিত স্মরণ সভায় রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সবসময় জামায়াতের প্রতি উদারতা দেখিয়েছে। এই উদারতার সুযোগ নিয়ে জামায়াত রাজনীতি করেছে। আওয়ামী লীগ স্বাধীনতা পরবর্তী সময়ে তাদের নিষিদ্ধের ঘোষণা করলেও বিএনপি সমর্থন করেছে। এই উদারতা দেখানোর পর বিএনপি উপহার হিসেবে পেয়েছে মুনাফেকি। রিজভী আরও বলেন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে একসঙ্গে আন্দোলন করেছিল সব দল। তখন খালেদা জিয়ার কথা ছিল এরশাদের অধীনে কোনো নির্বাচনে যাবে না। তবে মুনাফেক জামায়াত আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে নির্বাচনে যায়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের সদস্য হিসেবে 6টি কমিশনের প্রধানরা রয়েছেন। কমিশনটি 15 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। কমিশনের সভাপতি হিসাবে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও সহসভাপতি আছেন সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজ। এছাড়াও কমিশনের সদস্য হিসাবে আছেন জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুইদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশন প্রধান সফররাজ হোসেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের বিচারপতি এমদাদুল হক ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। মাত্র 10 মিনিটে অন অ্যারাইভাল ভিসা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এসবি ইমিগ্রেশন কর্তৃক বিদেশি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, কিছু কিছু দেশ আছে যারা অন অ্যারাইভাল ভিসা পায়, কিন্তু এই ভিসা পেতে কারো ৪৫ মিনিট বা ১ ঘন্টা সময় লেগে যায়। আমরা নতুন যে সিস্টেম করেছি সেটা হলো সেবা গ্রহীতা মাত্র ১০ মিনিটের মধ্যে অন অ্যারাইভাল ভিসাটা পেয়ে যাবেন। এই ভিসা পেতে তারা নিজেরাই আমাদের অনলাইনে আবেদন করে যাবতীয় তথ্য দিয়ে রাখবেন। পরে একটি কোড পাবেন তারা। এই কোডটি নিয়ে এয়ারপোর্টে দেখালে ডলারে পেমেন্ট করলেই তিনি ৫ থেকে ১০ মিনিটে ভিসা পেয়ে যাবেন। এই সিস্টেম আজই চালু হয়েছে। এই ভিসার মেয়াদ হবে ১ মাস। তিনি বলেন, সোনালী ব্যাংকে টাকা জমা দিতে যে সময়টুকু লাগবে শুধু সেই সময়টাই ব্যয় হবে। ভিসার যে পেমেন্ট সেটা কার্ড এবং ক্যাশে পেমেন্ট করা যাবে। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডের মনোনয়ন চূড়ান্ত করেছে মার্কিন সিনেট। গোয়েন্দা কর্মকাণ্ডে স্বল্প অভিজ্ঞতা থাকা তুলসীর এ মনোনয়ন চূড়ান্ত হয় গতকাল বুধবার। তুলসী গ্যাবার্ডের মনোনয়নকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বিতর্কিত মনোনয়ন হিসেবে দেখা হয়। সিনেটে ৫২ ও ৪৮ ভোটে তুলসী গ্যাবার্ডের মনোনয়ন চূড়ান্ত হয়। তুলসী গ্যাবার্ড দেশটির ১৮টি গোয়েন্দা সংস্থার কাজ দেখভাল করবেন। আবার তিনি গোয়েন্দা বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে পরামর্শ দেবেন। তুলসীর পক্ষে পড়া ৫২ ভোটের সবকটিই রিপাবলিকান পার্টির সদস্যদের। তবে এক রিপাবলিকান সদস্য এ মনোনয়নের বিরোধিতা করেছেন, তিনি মিস ম্যাককনেল। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। ফলে আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় হালকা বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। শুক্রবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে কিছুদিন আগেই সৌদি আরবের নাম ঘোষণা করেছে ফিফা। দেশটিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে তখন থেকে চলছে নানা আলোচনা। এসব আলোচনার মধ্যেই সৌদির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী বিশ্বকাপ থাকবে না কোনো ধরনের অ্যালকোহলযুক্ত পণ্য। মুসলিম দেশটিতে কঠোরভাবে নিষিদ্ধ অ্যালকোহল। সৌদি আরবে অ্যালকোহল বিক্রয় ও ক্রয় উভয়ই দণ্ডনীয় অপরাধ। বিশ্বকাপের সময়ও এই নিয়ম বহাল থাকবে বলেই জানিয়েছেন যুক্তরাজ্যে সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্স খালিদ বিন বন্দর আল সৌদ। বিশ্বকাপ উপভোগ করতে আসা দর্শককে সৌদি আরবের সংস্কৃতিকে সম্মান করার আহ্বান জানিয়েছেন খালিদ। ২০২২ কাতার বিশ্বকাপের আগেও উঠেছিল একই ইস্যু। প্রথমে অ্যালকোহল নিষিদ্ধ করার কথা বলা হলেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কাতার। হোটেল ও বিশেষ ফ্যান জোনে অ্যালকোহল গ্রহণের অনুমতি পান সমর্থকরা। এই ছিল দুপুরের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।